নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আজকের ভিডিওতে তোমাদের অনেকের প্রশ্ন ছিল যুবসাথী নিয়ে। যুবসাথী নিয়ে আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ যা যাবতীয় তথ্য আছে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা দেখার পরে, ভালো করে বোঝার পরে আপনাদের যুবসাথী নিয়ে যা সমস্যা ছিল, যা প্রশ্ন ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এক এক করে আসবো। সবার প্রথমে যুবসাথী প্রকল্প কি? যুবসাথী প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তা প্রদান করার একটা প্রকল্প, যেখানে বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ১,৫০০ টাকা অনুমোদন দেওয়া হবে এবং এই টাকাটা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ডিবিটি বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। এবং এইটা চাকরি না পাওয়া পর্যন্ত পাওয়া যাবে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত। মানে ৫ বছরের বেশি পাওয়া যাবে না। আর এই ১,৫০০ টাকাটা মাসিক বেসিসে পাওয়া যাচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে মূল কিছু বিষয় যেটা আপনাদের জানা দরকার। মাসিক আর্থিক সহায়তা যে প্রদান করা হবে এখানে ডিজিটালি আবেদন প্রদান করা যাবে বা ফিজিক্যালি গিয়েও সেগুলোতে আবেদন করা যাবে। জেলা ভিত্তিক এই জিনিসগুলো করা হয়েছে। জেলা ভিত্তিক আবেদন করার জন্য আলাদা আলাদা ক্যাম্প করা হয়েছে। স্বচ্ছ এবং সরকারি অর্থ প্রদানের একটা পদ্ধতি এখানে। তো এই ব্যাপারগুলো হচ্ছে এটার মেইন কিছু জিনিস। এরপরে যদি আমাদের জানতে হয় কেন যুবসাথী প্রকল্প, এটা প্রয়োজন কি ছিল? এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে বেকারত্বের একটা চাপ রয়েছে। তো সরকারি বিভিন্ন প্রস্তুতিতে, চাকরির প্রস্তুতির জন্য সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, তো সেই সময়টা একটা সাহায্য দরকার, একটা হাতে টাকা দরকার, যার জন্য নিজের পড়াশোনার জন্য হোক, নিজের হাত খরচের টাকা হোক, সেটা চালানোর জন্য। এবং তার জন্য এই যুবসাথী প্রকল্প। এবং এর মাধ্যমে কেউ যদি নিজেদের স্কিল আপলিফমেন্ট করতে চায়, কোনো জায়গায় কোনো কোর্স করতে চায় বা কিছু একটা করতে চায়, যার মাধ্যমে পরবর্তীকালে চাকরি পেতে সুবিধা হবে, সেগুলোও করা যাবে। এবং তার ফলে একটা আর্থিক সচ্ছলতা মোটামুটি আসবে। নিজের কাছে একটা টাকা ঢুকলো, মাথা একটু স্ট্রিক্ট থাকলো যে এবার আমি কাজ করতে পারি, নিজের পড়াশোনাগুলো করতে পারি। কারা এর জন্য যোগ্য? এর জন্য কি কি ক্রাইটেরিয়া আছে? বয়সের যদি ক্রাইটেরিয়া বলা হয় তাহলে এখানে ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা পাবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস যারা নন তারা এপ্লাই করে কোনো লাভ হবে না। তাই তার প্রুফটাও লাগবে। বর্তমানে বেকার আছে। কোথাও যদি চাকরি করতে থাকেন বা নিজের ব্যবসা করতে থাকেন, আপনার অ্যাকাউন্টে যদি রেগুলার বেসিসে টাকা ঢুকতে থাকে, তাহলে আপনি এটার বেনিফিট কোনোভাবেই পাবেন না। পরবর্তী প্রশ্ন, কারা অযোগ্য? তাহলে সরকারি যারা চাকরিজীবী, নিয়মিত আয় করছে এরকম, মানে নিয়মিত কোনো ব্যবসা বা চাকরির থেকে টাকা ঢুকছে, এবং যারা কোনো ফলস ডেটা, ফলস ডকুমেন্টস দিয়ে এইটা পাওয়ার চেষ্টা করছে, তারা প্রত্যেকেই কিন্তু অযোগ্য যদি ধরা পড়ে। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা থেকে তারা বিরত থাকাই তাদের ভালো। নেক্সট প্রশ্ন, আবেদন কিভাবে করব? আবেদন ১ নাম্বার, আপনি সরকারি ক্যাম্পে অফলাইনে গিয়ে আবেদন করতে পারেন। একটা পোর্টাল রয়েছে, যেই পোর্টালটার লিঙ্ক আমি দিয়ে দেবো। সেই পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, ফর্ম ফিল আপ করতে পারেন। আপনার যদি মনে হয় যে ফর্ম ফিল আপ অনলাইনে কিভাবে করব সেটা আমরা জানি না, তা নিয়ে কোনো ভিডিও হোক, তাহলে সেটাও আমাদের জানাবেন। আমি নিশ্চয়ই সেটার উপর একটা ভিডিও করে আপনাদের পুরো পদ্ধতিটা বলে দেবো। কিন্তু তার জন্য আপনাদের নিচে কমেন্ট করে জানাতে হবে যে আমরা ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি জানতে চাই। এখন একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যার বিষয়েও আমি বলে দেবো যে কিভাবে। এবং যদি আপনারা চান যে এখানে নথি এবং নথিগুলো যেগুলো আপনি সাবমিট করবেন অফলাইনে বা অনলাইনে, সেগুলো সংযুক্ত হবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে এবং ভেরিফিকেশন হবে। তারপরে আপনার যে আইডিটা ক্রিয়েট হচ্ছে সেটা আপনি পাবেন যে আপনারটা ক্রিয়েট হচ্ছে, এবং তারপরে আপনার যেটা বললাম ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখানে আরেকটা ব্যাপার বলে রাখা, যদি আপনারা চান যে কিভাবে অ্যাপ্লাই হয়ে গেছে চেক কিভাবে করবেন, তার জন্য পদ্ধতি যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান, সেইটাও আমি ভিডিও করে জানিয়ে দেবো। কিন্তু তার জন্য আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। না হলে এত সুন্দর এত বড় একটা বিষয় যার মধ্যে কমপ্লিকেশন অনেক তৈরি হচ্ছে, সেই কমপ্লিকেশন হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হবে না। প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে? এর জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে, অবশ্যই আপনার আধার কার্ড লাগবে। আপনি যে ভারতের বাসিন্দা সেই ব্যাপারটা, আপনার যেই ব্যাংকের টাকাটা ঢুকবে সেই ব্যাংকের সঙ্গে পাসবুক, তার একটা ডকুমেন্টস জমা দিতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে, কারণ মাধ্যমিক আপনি পাস করেছেন সেটা মিনিমাম ক্রাইটেরিয়া, বেয়ার মিনিমাম, তো সেটা আপনাকে সাবমিট করতে হবে। এবং পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
এখন কিন্তু বর্তমানে যেইগুলো ডকুমেন্টস দেবেন তার উপরে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। তো এইখানেও একটা কিছু ভুল হয়। তো যদি দরকার হয় যে কি ভুলগুলো আমাদের এইগুলো থেকে বিরত থাকতে হবে, তাহলে অবশ্যই সেটার উপরেও আমি একটা ভিডিও করে দিতে পারি। আমাকে সেটা জানাতে হবে। আপনাদের কি দরকার সেটা আমাকে জানাবেন। বাস্তবায়ন কিভাবে হবে? জেলা প্রশাসন এটাকে ১ম এ যাচাই করবে। ডিজিটাল ডেটাবেসে এইগুলোকে আপনাকে অফলাইনে বা অনলাইনে এপ্লাই করলেও অনলাইনে তো ডাইরেক্ট জমা হবে। আর যদি অফলাইনে করেন সেটাকে ম্যানুয়ালি সেগুলোকে তোলা হবে। সরকারি ব্যাংকে ট্রান্সফার করা হবে, সরাসরি ব্যাংকের মাধ্যমে আপনাকে টাকাটা দেওয়া হবে। আপনি যদি ব্যাংকের যে অ্যাকাউন্টটা দেবেন সেটা যদি ডিবিটি ট্রান্সফারের ফেসিলিটি থাকে তাহলে সেখানে চলে যাবে। আর স্বচ্ছ মনিটরিং এর ব্যবস্থা থাকবে যে যার মাধ্যমে দেখা হবে যে কে যোগ্য কে অযোগ্য, যারা অযোগ্যটা পায়, অযোগ্যরা যাতে না পায় সেই ব্যবস্থাও করা হবে। অর্থ প্রদানের পদ্ধতি যেটা আমি বললাম সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান, যেটাকে আমরা বারবার বলি ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। স্বচ্ছ এবং দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে এটা হবে এবং মধ্যস্থকারী বিহীন এটা ব্যবস্থা। তার মানে আপনি কোনো ইন্টারমিডিয়েট কারোর হেল্প নিতে হবে না, আপনি নিজেই এপ্লাই করতে পারবেন। আবারও বলছি, এপ্লাই করতে গিয়ে আপনার যদি সমস্যা হয় তাহলে কারোর কাছে এগুলো নিয়ে পয়সা নিয়ে এপ্লাই করতে যাবেন না। তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের ডেটা নিজে সাবমিট করুন। পদ্ধতি বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অবশ্যই এটার উপর ভিডিও করে দেব। সময়কাল বা সূচনা ২০২৬ সালে এটা কার্যকারী হয়ে যাবে। এপ্রিলের ১ তারিখ থেকে টাকা পাওয়া শুরু হবে। ৫ বছর পর্যন্ত পাওয়া যাবে। মানে নতুন ফিন্যান্সিয়াল ইয়ার ২০২৭ যেটা তখন থেকে পাওয়া যাবে। চাকরি যেই মুহূর্তে আপনি পাবেন সেই মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে যাবে। ধরুন আপনার ৫ বছর হয়নি, টাকা পাচ্ছেন। আপনার ৩ বছর হয়েছে কিন্তু আপনি চাকরি পেয়ে গেছেন। তাহলে সেই মুহূর্তে ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যেটা আগে হবে ৫ বছর বা চাকরি পাওয়া। যেটা আগে হবে সেটাতেই সেই মুহূর্তে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। ওকে? তো এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে বা এই ভিডিও রিলেটেড অন্য কোনো যুবসাথী নিয়ে আপনাদের কোনো তথ্য দরকার, কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব সেটা নিয়েও কিছু ভিডিও করে দেওয়ার। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নমস্কার, ভালো থাকবেন এবং আশা রাখি আপনারা যুবসাথী যথেষ্ট সুবিধা পাবেন।